সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। খান আলমের রিপোর্টে বিস্তারিত। ২০১৩ সালের ১৭ নভেম্বর সিঙ্গাপুরে ২.৫ কোটি টাকা অর্থ পাচারের এ মামলায় তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড দেন বিচারিক আদালত। ২০১৬ সালে হাইকোর্ট বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকেও ৭ বছরের দণ্ড দেন, আর উভয়কে জরিমানা করা হয় ২০ কোটি টাকা করে। গত ১৭ বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরে আত্মসমর্পণ না করায় এ মামলায় আপিলের সুযোগ পাননি। আপিল করেন মামুন, সেই আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত অভিযোগ থেকে দুজনকেই খালাস দিলেন। প্রধান আসামি খালাস হওয়ায় আপিল না করেও তারেক রহমান খালাস পেয়েছেন বলে জানান আইনজীবীরা। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট গেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য। উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিং সাথে জড়িত ছিল। ট্রায়াল কোর্ট সবকিছু দেখে শুনে নির্দোষ প্রমাণিত হয়, ওনাকে বেকসুর খালাস দেন। যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে, এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। এইভাবে আমাদের প্রেয়ার ছিল, তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর দুজনকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় অর্থ পাচারের অভিযোগে মামলাটি করে দুদক। অভিযোগে বলা হয়, টঙ্গীতে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কনস্ট্রাকশনকে দিতে প্রায় ২.৫ কোটি টাকা ঘুষ নেন মামুন, যে টাকা সিঙ্গাপুরে পাচার করা হয়। এর মধ্যে ৩,৭৮,০০,০০০ টাকা তোলেন তারেক রহমান। খান আলামিন, RTV, ঢাকা।